শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশে একযোগে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় তিনি টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর বেশি প্রচারণা চালানোর অনুরোধ জানান। অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এখন পর্যন্ত ১,৬৮,০০,০০০ মানুষ রেজিস্ট্রেশন করেছে। ১২ থেকে ৩০ অক্টোবর নিকটস্থ স্কুল এবং ১ থেকে ১৩ নভেম্বর টিকা দেওয়া যাবে কমিউনিটি ক্লিনিকে। দর্শক, টাইফয়েড টিকাদান কর্মসূচির খবরাখবর জানার চেষ্টা করব। শুরুতেই যেতে চাই আজিমপুরে রয়েছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ, সেখানকার খবরাখবর তার মাধ্যমে জানবো। রেদওয়ান, টিকাদান কার্যক্রমে তো উদ্বোধন ঘোষণা করা হলো, অন্যান্য স্কুলের খবরাখবরও জানবো। আপনার কাছে তো অবশ্যই খবরগুলো আসছে, সে বিভিন্ন স্থানে যে টিকাদান কর্মসূচি চলছে কেমন দেখছেন বা কি খবর পাচ্ছেন আপনি? কিছুক্ষণ আগেই কিন্তু যে স্যার সলিমুল্লাহ হল এতিমখানায় যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু এরই মধ্যে বেরিয়ে গেছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে যে সারাদিন ব্যাপী যে টাইফয়েডের টিকা সেটি কিন্তু দেয়া শুরু হয়েছে। মূলত আজকের পর থেকে এই টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষা রাখার জন্য কিন্তু সরকারি আয়োজন। তারা যেমনটি বলছিলেন যে আসলে এই রোগে অনেক শিশুর মৃত্যুবরণ হয় প্রতি বছর এবং সেগুলো ঠেকাতেই কিন্তু এই আজকের আয়োজন। এবং স্বাস্থ্য উপদেষ্টা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন, তিনি যেটি জানিয়েছেন যে এবছর তাদের প্রাথমিকভাবে টার্গেট যে ৫ কোটি শিশুকে এই টাইফয়েডের টিকা তারা দিবেন এবং ৯ মাস থেকে ১৫ বছরের যেসব শিশুরা রয়েছে প্রাথমিকভাবে স্কুল, কলেজ ও এতিমখানায় এই কার্যক্রম চালু থাকবে। তারপর কিন্তু এনজিওগুলোর সাথে সমন্বয় করে পথ শিশু সহ যে সকল শিশুরা রয়েছেন তাদেরকে ওই টিকার আওতায় আনা হবে। মূলত তিনি যেটি বলেছেন, এছাড়াও যে এই রোগের যে পরিশোধক সেটি এখন পর্যন্ত শুরু হয়েছে এবং তারপরই কিন্তু আমরা দেখেছি যে তিনি বলেছেন যে এই সরকারের লক্ষ্য এর পরপরই কিন্তু আরও এই টিকার আরও যে সকল রোগের এই প্রাক টিকা হয় সেগুলো তারা দেওয়ার ব্যবস্থা করবেন। এবং ইতিমধ্যেই উপদেষ্টা যেটি জানিয়েছেন যে অভিভাবকদের সন্তানদের এই টিকা দেওয়ার জন্য কিন্তু পূর্ব রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে একটি ওয়েবসাইটের মাধ্যমে, কিন্তু তারা প্রাথমিকভাবে টিকা দিতে পারবেন। এবং আজকের পর থেকে কিন্তু টানা ১ মাস ব্যাপী চলবে এই টিকাদান কর্মসূচি, যাতে অংশ নিতে পারবেন আসলে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা। এবং সকলে যেন এই টিকার আওতায় আসে সেজন্য কিন্তু এই ক্যাম্পেইনের প্রচারণা চালানোর জন্য কিন্তু অনুরোধ করেছেন এই যে স্বাস্থ্য উপদেষ্টা। সেই সাথে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে উদ্বোধনী কার্যক্রমে কিন্তু সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদিও ছিলেন এবং তিনি যেটি বলছেন যে এই যে এই আয়োজন স্বাস্থ্য উপদেষ্টার যে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা, এর মাধ্যমে আসলে রোগ নির্মূলে আরও এক ধাপ এগিয়ে যাবে শিশুরা এবং অনেক আগে থেকে আসলে এই যে রোগের যে নিরাময় সেগুলো করা সম্ভব হবে। এছাড়াও আরও একটি জিনিসে গুরুত্ব দিয়েছেন যে পথ শিশু সহ সকলেই যেন আসলে এই টিকার আওতায় আসে সেজন্য কিন্তু তারা বিশেষ ব্যবস্থা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই এতিমখানার শিশুরা কিন্তু লাইনে দাঁড়িয়ে তাদের যে টিকাদান কর্মসূচি সেটিতে অংশ নিচ্ছেন এবং এখানকার যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই যে নিবন্ধনগুলো সেই নিবন্ধনগুলো ভেরিফাই করছেন। ভেরিফাই করার পরপরই তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে তাদের জন্ম নিবন্ধনের মাধ্যমে ভেরিফাই করার পরপরই কিন্তু যে টিকাদান সেটি কিন্তু তারা গ্রহণ করছেন এবং এইটি কিন্তু শুধুমাত্র শুক্রবার বাদে মাসব্যাপী চলবে বলে কিন্তু তারা জানিয়েছেন। ইশরাত, রেদওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম খুব স্বাচ্ছন্দ্যে এই শিক্ষার্থীরা টিকা নিচ্ছিল। আমরা যেতে চাই মোহাম্মদপুরে, আমার সহকর্মী রয়েছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজে সহকর্মী আলামিন হক অহন আমার সাথে যুক্ত আছেন। অহন, টিকাদান কর্মসূচি তো শুরু হয়েছে, সেখানকার খবর জানাবেন। অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের মধ্যে উৎসাহ দেখছেন কেমন? সেটি কিন্তু তারপরে শুরু হবে, সেই অনুষ্ঠানের কার্যক্রম চলছে। আমি যদি একটু দেখাতে চাই, এখন এই অডিটোরিয়ামে প্রধান অতিথি যারা আছেন তারা এসেছেন কিছুক্ষণ আগে, যদিও এটি শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়।
তারপরেও বেশি যানজট, যে কারণে অতিথিরা নির্দিষ্ট সময়ে আসতে পারেন, যে কারণেই সেটি সময় লাগছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি এই অডিটোরিয়াম ভর্তি শিক্ষার্থী আছেন এবং এটিতে এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী আছেন, তারা 9-15 বছর যাদের হয়নি এখন, অর্থাৎ 15 বছরের নিচে যারা আছেন তারা তো সবাই টিকা নেবেন। এবং এইসব টিকাদান কার্যক্রম শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, একই সঙ্গে তো হাট বাজার কিংবা জনসমাগম হয় সেখানেও চলছে। আপনাকে জানিয়ে রাখি, আমরা যে টিকাগুলো শিশুদেরকে দেওয়া হচ্ছে সেই টিকাগুলো ভারতের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে। যদিও আমরা ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভির কাছ থেকে এই টিকাগুলো আমরা গ্রহণ করেছি, এর আগেও এই প্রতিষ্ঠানের তৈরি টিকা 8টি দেশে দেওয়া হয়েছে এবং সেই দেশে কার্যকরী ফলাফল পাওয়া গেছে এমনটি জানানো হয়েছে। আপনি জেনে থাকবেন 2021 সালে বাংলাদেশে সবচেয়ে বেশি শিশু টিকায় বেশি শিশু টাইফয়েড আক্রান্ত হয় এবং টিকা না থাকার কারণেই তাদেরকে অধিকাংশ সময় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এবং যারা এখানে আছেন তারা আশা করছেন যে সেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চয়ই কমে আসবে এই টিকাদানের মধ্য দিয়ে। 1 মাস চলবে তো, যে কারণে সবাইকেই, সব শিশুকেই যেন আনা হয় সেই বিষয়ে বলা হয়েছে। টিকাদান কার্যক্রমের আওতায় যেন সবাইকে আনা যায় সেই বিষয়ে জানানো হয়েছে। এবং আপনি জেনে থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আগামী 9 দিনের টিকাদান কার্যক্রম তাদের নিজ প্রতিষ্ঠানে চালাবেন। 1 মাস ব্যাপী যে কার্যক্রম সেটি 18 কর্মদিবসে তাদের সেই টিকাদান কার্যক্রম শেষ করবেন। যারা নিবন্ধন করেছে তারাও যেমন টিকা দিতে পারবেন, যারা নিবন্ধন করেনি সে তাদেরকেও টিকার আওতায় আনার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে সবুজ এবং হলুদ কার্ডের মধ্য দিয়ে তাদেরকে টিকার আওতায় আনা হবে। নিশ্চয়ই একটি যুগান্তকারী পদক্ষেপ, যেহেতু এটি বাংলাদেশে প্রথম শুরু হলো এরকম টাইফয়েডের টিকাদান কার্যক্রম। অনেক ধন্যবাদ আপনাকে অহন।